হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আর যাচ্ছি হচ্ছে বাজারে। আমি আর পুচকুসোনা, আর এখন হচ্ছে বাজে 9:30টার মতো। তো আজকে হচ্ছে বাজারে অনেক কিছু কেনাকাটা রয়েছে, তো সেটার জন্যই হচ্ছে যাচ্ছি। আমার সাথে যদিও আমার মেজো আপু যাচ্ছে, কারণ আমি তো একা এতগুলো বাজার করতে পারবো না, তো তার জন্যই যাবে। আর এদিকে দেখো, বাজার থেকে আসার পরেই দেখো, মানে দেখি কি, মানে বাজারে থাকা অবস্থায় দেখি এমন ঝড় উঠছে, তো বাসায় এসে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। পুরোটা দেখো কেমন অন্ধকার অন্ধকার। চলে আসছি হচ্ছে বাজার থেকে। আরে বাজারে গেছি পরে এত বৃষ্টি যা বলার মতো না। এখনো হঠাৎ করে না ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো মানে মা ছেলের এতটা কষ্ট হয়েছে যা বলার মতো না। যদিও সাথে আমার আপু গেছিল, কারণ আমার একার পক্ষে তো এতটুকু বাচ্চাকে নিয়ে তো আর ইয়া করা সম্ভব না, বাজার করা সম্ভব না। তো এই দেখো, এখানে হচ্ছে লেবু কিনছি, তারপর হচ্ছে এখানে চাল আছে, অল্প কিছু ডাল আছে, আর হচ্ছে মিনি প্যাকেজের শ্যাম্পুগুলো সেগুলো আছে। আমরা হচ্ছে অল্প করে জিনিস এনে খাই, আমাদের এটাতে কোনো লজ্জা নাই। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অল্প অল্প করে জিনিস এনে খাইতে হবে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ কিনছি কিছুটা, মানে এক পর মতো। আর এখানে হচ্ছে একটা মিডিয়াম সাইজের হচ্ছে একটা পাঙ্গাস মাছ কেনা হয়েছে। আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছ কেনা হয়েছে। তো যাই হোক, ইলিশ মাছটা হচ্ছে আমার ফুসফুসনার খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক, ওর জন্যই কেনা হয়েছে। তো সেটাই যে, সেটাও হচ্ছে কোনো কথা না। এই বাজারগুলো দিয়ে হচ্ছে আমাকে পুরোটা, এই বাকি কতদিন আছে, এই এই মাসের হচ্ছে 10 দিন, আর সামনের মাসের হচ্ছে আরো 10 দিন কিংবা 5 দিনের মতন আমাকে চালাইতে হবে। তো ইনশাল্লাহ চালাইতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ ভর্তা ভাজি, তারপর হচ্ছে মাছ মাংস, ও ফ্রিজে হচ্ছে একটা মুরগিও আছে। তো এগুলো দিয়েই হচ্ছে আমাকে চালাইতে হবে। তো ইনশাল্লাহ দেখা যাক, চালাইতে পারবো, এটা কোনো কথা না। তো আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের পুরো ব্লগটাই হচ্ছে ভালো লাগবে। আর যেহেতু বাহিরে বৃষ্টি, কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না, তবে চেষ্টা করব সবটাই শেয়ার করার জন্য, কিছু কিছু। ওকে, তো তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। তো এদিকে আমি কোনো রকম হালকা পাতলা ভাবে একটু গোছানোর চেষ্টা করতেছি, কারণ এত এলোমেলো তো আর ভালো লাগে না। আর জানো, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর বাতাস হয়েছে, কারেন্টও নাই। আমি হচ্ছে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর হচ্ছে ভিডিও করতেছি, মানে যতটুকু করা সম্ভব। আর এদিকে হচ্ছে আগে ভাতটা বসাই দিব, ভাতের পানি বসাই দিছি আগে, যেন ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আমার চালগুলো ধুতে ধুতে। তো এটার জন্য ভাতের চালটা আগে মেপে নিলাম। আর দেখো আমার ঘরের কি অবস্থা, এমন বাতাস হয়েছে, মানে বললামই তো যে যখন আমরা মানে চলে আসবো বাজার থেকে, আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি, তখনই দেখি হঠাৎ করে না, মানে কেমন যেন তুফান এসে গেছে। তো আসার পরে আমরা তো ভয় পেয়ে গেছিলাম, আমাদের সাথে ছোট বাচ্চা, তার মধ্যে আবার দেখা যাচ্ছে বাজার নিয়ে নিছি, এরকম একটা অবস্থায় অনেক কষ্ট করে আসছি। তো আসার পরে তো কারেন্ট নাই, কারেন্ট চলে যাবে অবশ্যই, কারণ এরকম বাতাসে তো কারেন্ট থাকার কথাই না। তো এসে না কোনো রকমভাবেই কিন্তু আমি ভিডিও করতেছি আর হচ্ছে রান্না করতেছি, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো আমারও ভালো লাগবে না, আর তোমাদেরও ভালো লাগবে না। তো এটার জন্য কিন্তু তোমাদের সাথে সবটাই কোনো রকমভাবে শেয়ার করতেছি। আর এদিকে দেখো, হালকা হালকা বাহিরে না একটু মানে আলো হয়েছে, কিছুক্ষণ আগে তো অনেক অন্ধকার হয়ে গিয়েছিল, আর এখন একটু আলো আলো হয়েছে, মানে অন্ধকারটা একটু কমে গেছে। আর এদিকে দেখো, আমি দুইটা যেহেতু ইলিশ মাছ এনেছি, আমাদের পক্ষে না আসলে এতগুলো ইলিশ মাছ একসাথে আনা সম্ভব না। এখানে না আমি কতটা হবে, মানে 1 কেজির একটু কম হবে ইলিশ মাছ এনেছি। ইলিশ ইলিশ মাছটা হচ্ছে আমার পুচকুসোনাটা পছন্দ করে, তো এটার জন্যই আনা। যদিও আমরাও খাবো, কারণ একজনের মানে জন্য আনলে তো আর একজন খায় না। আর আমার পুচকুসোনা কতই বা খাবে, যতই মানে পছন্দ করুক। তো এদিকে আমি হচ্ছে ওই মাছটার আগে আঁশটেগুলো ছেড়ে নিলাম, তো তারপর হচ্ছে মাছটা কুটে নিব। আর এটা আজকে রান্না করব আমি সিম দিয়ে, বাজার থেকে সিম এনেছি। আর এই বছরের প্রথম হচ্ছে সিম, মানে আজকে এনেছি সিম, আজকে রান্না করব। আর সিমের যে দাম, বাবার বাবা, আমি মনে হয় কত টাকা কেজি আজকে আনলাম, কত হবে, মনে হয় 80 টাকা কেজি না কত টাকা কেজি যেন, না সরি, 80 টাকা কেজি না, মানে আমার কাছে 1 পয় হচ্ছে 80 টাকা নিচে, মানে আমার ভুল হয়েছে, 1 পাই হচ্ছে 80 টাকা নিচে। তো কি আর করার, মানে খেতেও তো হবে। তো এটার জন্য আজকে প্রথম আনলাম।
তো দেখি খেয়ে কেমন লাগে। আর আজকে হচ্ছে ইলিশ এই মাছটা দিয়েই হচ্ছে রান্না করব, দেখি কেমন হয়। আসলে কি জানো, আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা না, আমরা কোনো কিছু বলতে পারি না, কোনো কিছু করতে পারি না, তবুও আমাদেরকে দেখা যাচ্ছে করতে হয় বা বলতে হয়। আমরা এতটা নিচেও নামতে পারি না, আবার দেখা যাচ্ছে মানে আমাদের চলাটাও কষ্ট হয়ে যায়। মানে আশা করি তোমরা বুঝতেছো যে কি বোঝাতে চাচ্ছি। আমাদের ক্ষেত্রেও মানে তাই। তো এদিকে দেখো আমি হচ্ছে মাছটা কেটে ধুয়ে নিছি। তো ধোয়ার পর এখানে হচ্ছে একটু লবণ মাখিয়ে নিলাম, কারণ আমার মা শাশুড়িকে দেখেছি যে ইলিশ মাছ মানে সব মাছই ধোয়ার পরে একটু লবণ মাখিয়ে রাখে, যেন লবণটা আস্তে আস্তে ভিতরে চলে যায়। তো এটার জন্য আমিও তাই করলাম। আর এদিকে দেখো একটা মাছ আমি এমনিই রেখে দিব, আর আমার পুচকুসোনা তো জিদ করতেছে যে না ওটাও কাটতে বলতেছে, মানে ওটাও মানে কেটে রান্না করতে বলতেছে। ও কিন্তু খাবে না, কিন্তু ও হচ্ছে ওটা ওর একটা মর্জি। ও কিন্তু বাজারে গেলে মাশাল্লাহ অনেক খুশি হয়, অনেক রকমের মাছ দেখে, অনেক রকমের মুরগি দেখে। তো এটার জন্য না ও অনেক খুশি হয়। তো ওকে এটার জন্য বাজারে নিতে আমারও ভালোই লাগে, কারণ ও যেহেতু খুশি হয়, ওর বাবাও বলে যে ওকে নিয়ে যায়, ও খুশি হবে। কারণ বাচ্চারা তো দেখলেই অনেক খুশি। ও মুরগি দেখলেও খুব খুশি হয়, মানে সব এই মাছ মাংস সব দেখলেই ও অনেক খুশি হয়। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি এদিকে লাল শাকটা তোমাদের ভাইয়া গতকালকে রাতে এনেছিল, আর সেটাই হচ্ছে লাল শাকটাও আজকে রান্না করব। লাল শাকের মধ্যেও হচ্ছে 4-5টা চিংড়ি মাছ টুকরো টুকরো করে দিয়েছি। এখানে লাল চলে আসলাম একেবারে বিকেলের ভিডিওতে, মানে বিকেলের ব্লগে। এখন হচ্ছে আসরের আজান দিয়ে দিছে, আর এখন বাজে হচ্ছে মনে হয় 4:30টার বেশি, 5টার মতো বাজে। আর তোমরা তো দেখেইছো আজকে সারাদিনে আমি কতটা কাজ করছি, বাজার করছি, সেগুলোকে হচ্ছে ম্যানেজ করে ঘরে মানে ফ্রিজে রাখছি, তারপর হচ্ছে রান্না করছি, সব কিছু করে খেতে খেতে না আমাদের প্রায় 2:30 বেজে গেছে। মানে খুব ক্ষুধা লাগছিল। আর তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি একটু সাজুগুজু করছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে মানে বলবা, মানে কেমন লাগতেছে। যদিও ফোনের মাধ্যমে বেশি বোঝা যাচ্ছে না, কারণ ঘরের মধ্যে তো এমনিতে একটু অন্ধকার অন্ধকার টাইপ থাকে। তো যাই হোক, তবুই হচ্ছে আবার একটু সাজুগুজুও করছি। মানে দেখো কতটা তেল আমার, দেখছো মানে কতটা আমি যে এতগুলো কাজ করার পরেও আবার সাজতেও ইচ্ছে করে। হ্যাঁ, আমার মাঝে মাঝেই সাজতে ইচ্ছে করে, আর খুব ভালোও লাগে সাজতে। তো যাই হোক, পুরো ব্লগটা দেখো, আবারও বলছি তোমাদের ভালোই লাগবে। আর দেখো সারাদিনে মানে বাকিটুকু কি কি শেয়ার করতে পারি দেখি, তো দেখতে থাকো। তো সন্ধ্যার পরে মা ছেলে তো চা খেতেই হবে, আর পুচকু সোনাটা না ঘুম থেকে ওঠার পরে সে মানে নিচে নামতেই চাচ্ছিল না, মানে সে শুধু আমার কোলেই থাকবে। তো তাকে কোলে নিয়েই মানে একটু চা বসাইতেছি। তাকে কোলে নিয়ে কাজ করার আমার অভ্যাস আছে, কারণ ছোটোকাল থেকেই না ওকে আমি কোলে নিয়ে নিয়েই কাজ করছি। কারণ পুচকু সোনাটা না আমার অনেক মানে ওই যে বাদুক একটা কথা আছে না, ও হচ্ছে পুরাই আমার বাদুক। মানে আমাকে ছাড়া ও কিছু করতে চায় না, আমি যেখানে যাব সে সেখানেই যাবে। মানে আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, আমাকে যদি 1 মিনিটও না দেখে তাহলেই সে অমনি কান্নাকাটি শুরু করে দেয়। তো এটার জন্য আমি ওকে সাথে সাথেই রাখি। আর এই যে এখন তো ওখানে দাঁড়ায় আছে। আর একটা মজার জিনিস তোমরা এখন দেখতে পাবা, যে আমি যদি কোনো কিছু কখনো ব্লেন্ডার করি, তাহলে আমার পুচকু সোনা